বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত। এদিকে নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকারের বৈধতা আমরা দিতে পারবো না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত। জনগণের উপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছেন অন্তর্বর্তী সরকার বললেন বিএনপি নেতা। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে গাজায় স্থল অভিযানে 398 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা শেষে হয়ে গেলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সব পর্যায়ে রাজনৈতিক কর্মীদের বিভাজন সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু মানুষ যেন বেপরোয়া হয়ে গেছে, তারা দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে, এমন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। এদিকে গণমাধ্যমের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে কেমন যেন নেতিবাচক জিনিসগুলো তুলে ধরতে চায়। তিনি তাদের ইতিবাচক বিষয়গুলোকে তুলে ধরার আহ্বান জানান। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সভাপতিত্বে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রহমান। নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার বৈধতা আমরা দিতে পারব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তিনি বলেন, আমরা যেন বিভক্তির রাজনীতি না করি, এখন যেটা প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাবার জন্য আমাদের প্রয়োজন ঐক্য। স্ট্রাকচার তৈরি করেন, সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কার হচ্ছে যে এর পিছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে যে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেস দিতে পারবো না আমরা, এটা ফ্যাসিস্টরা পারবে। এদিকে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আমি রাজনৈতিক নেতাকর্মীদের যারা যেখানে কাজ করবেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। তিনি বলেন, শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাকে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো টিকে থাকতে পারবে তখনই যখন তুমি একটা স্থিতিশীল ফিরিয়ে আনতে পারবে। এদিকে সংস্কারের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার তো আমরা প্রথম শুরু করেছি, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশে মাত্র 4টা পত্রিকা চালু ছিল, সবগুলো পত্রিকা খুলে দিয়েছিলেন তিনি। বন্ধ অর্থনীতিতে বিপ্লবী পরিবর্তন এনে মুক্ত করেছিলেন। ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি বাদ দিয়ে মুক্ত অর্থনীতি নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আরও বলেন, 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার। আমরা এই জিনিসগুলো কেউ প্রচার করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বড় বড় কথা বলেছেন, তারা কখনোই এই কথাগুলো আনেন না, কারণ তারা অনেকেই মা ও মানুষের সাথে অনেক এখনো সম্পৃক্ত হতে পারেন নাই। আমি অনুরোধ করব সকলকে এই বিষয়গুলো দেখার জন্য। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে করের উপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার। এদিকে দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে তিনি আরও বলেন, আইএমএফের চাপে করা বাড়াবে না সরকার, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিক মতো খেতে পারছে কিনা, এটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছেন। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত। এদিকে জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি শ্রমিক ভূঁইয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। তো গাজায় স্থল অভিযানে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 398 জন দাঁড়িয়েছে। এদিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এদিকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি দক্ষিণ সীমান্তে অতিরিক্ত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধারা। এদিকে হামাসের এই প্রতিবেদনে এই হামলায় ইসরায়েলি প্রায় 1200 বাসিন্দা নিহত হয়েছেন, আর হামাসের হাতে জিম্মি হন 251 জন সেনা কর্মকর্তা। এদিকে এই হামলায় প্রতিশোধ নিতে সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী, যা আজও চলছে, ভবিষ্যতে চলবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় 46,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায়, তাদের বেশিরভাগই নারী ও শিশু, আর আহত হয়েছেন প্রায় 1,10,000 মানুষ মতো। এদিকে ইসরায়েলের দাবি, ওই সময়সীমার মধ্যে তারা 18,000 হামাস যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে এবং আরও 1,000 হামাস সদস্যকে ইসরায়েলের ভূখণ্ডে হত্যা করেছে তারা, যদিও এ দাবির পক্ষে কোনো মন্তব্য করেনি হামাস যোদ্ধারা।